দুটো সেট আছে, দুটো লাইটও ইউজ করি। এতগুলো পার্সেল আছে আর এটা হচ্ছে আমার ট্রাইপড। এক্সট্রা যে ইকুইপমেন্ট আমি ইউজ করি, অ্যাস্থেটিক কর্নার্স নেই। ইয়েস, ট্যাবলেট বা ভারী ফোন হয়। একটা মেকআপ ভিডিও শুট করছিলাম আর এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তনয়া আর আজকে চলে এসেছি তোমাদের একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার শ্যুটের সেটআপ শেয়ার করব। আমি কিভাবে ভিডিও শ্যুট করি, কি কি ইকুইপমেন্টস ইউজ করি, কি কি ডিভাইস ইউজ করি, সব আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে দেখাবো। আজকের ভিডিওতে আমি সব টাইপের শ্যুটস কভার করব। কিভাবে আমি আনবক্সিং ভিডিওস শ্যুট করি আর মেকআপ ভিডিওস, স্টাইলিং ভিডিওস, গেট রেডি উইথ মি ভিডিওস। বেসিক্যালি আমার চ্যানেলে তোমরা যে টাইপের ভিডিওস দেখতে পাও সব টাইপসেরই আমি বিহাইন্ড দ্য সিনস অ্যান্ড ইকুইপমেন্টস সব শেয়ার করব। আজকে আমাদের সাথে এতগুলো পার্সেল আছে, এই সবগুলোকে আজকে আনবক্স করতে হবে কারণ কালকে এগুলো শ্যুট আছে আমার। তো আজকে এগুলোর আনবক্সিং ভিডিও, বিহাইন্ড দ্য সিনস তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমাদের সাথে বললাম আজকে আমি সব টাইপের শ্যুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করব, সেটা তো একদিনে পসিবল না। তো রোজ এক একটা শ্যুট করবো অ্যান্ড সেটার বিহাইন্ড দ্য সিন রেকর্ড করে একই ভিডিওতে আমি তোমাদের প্রবলেম হবে না কারণ আমি একই ভিডিওতে ওটাকে কন্টিনিউ করে দেবো। এই ভিডিওটাতেই তোমরা সবগুলো দেখতে পাবে, বাট আমাকে কয়েকদিন ধরে শ্যুট করতে হবে। অ্যান্ড যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমাদের বাড়িতে তেমন অ্যাস্থেটিক কর্নার্স নেই। যদিও আমার ঘরটা আগের বছর আমার ঘরটা রং করা হয়েছে, তো এখন আমার ঘরটাতে অনেকটাই ভালো আসে শ্যুট। আনবক্সিং বলো, মেকআপ ভিডিওস বলো, স্টাইলিং ভিডিওস বলো, অনেকটাই অ্যাস্থেটিক আসে। বাট আমাদের নিচের বাকি ঘরগুলোতে তেমন আসে না, কারণ একটা নর্মাল বাড়ি যখন করা হয় এসব ভেবেচিন্তে তো করা হয় না। তো তোমাদের বাড়িতেও যদি এরকম প্রবলেম থাকে তাহলে সেটা কি করে সলভ করতে পারবে, বাজেটের মধ্যে দু একটা জিনিস কিনলে কি করে আনবক্সিং ভিডিওগুলো তোমাদের অ্যাস্থেটিক হবে, সেটাও আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তোমরা যেমন অনেকেই আমার হোয়াইট ফার ক্লথটার লিঙ্ক চেয়েছো, ফেক ট্রিটার লিঙ্ক চেয়েছো, তো আজকের ভিডিওতে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশানে। বাট আই উইল রিকোয়েস্ট ইউ ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে কিসের সাথে কি পেয়ার আপ করতে হবে। তো ফার্স্টে আনবক্সিং ভিডিও দিয়ে স্টার্ট করি, চলো। এটা হচ্ছে আমাদের ছাদের দরজা আর এইখানটাতে শীতকালে খুব সুন্দর রোদ আসে, আলাদা করে কোনো এক্সটার্নাল লাইট দিতে হয় না। কিন্তু যেহেতু এখন কালকে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও দেখতে পাচ্ছ এখনও ভালোই মেঘ করে আছে। সো এখানটায় আমাদের শ্যুট করতে গেলে কিছু এক্সটার্নাল লাইট দিতে হবে অ্যান্ড এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি। এগুলো না দেখে বুঝতে হবে যে তোমাদের বাড়িতে ফর দ্য নয়েজ, এগুলো তোমাদেরকে দেখে বুঝতে হবে যে বাড়িতে এমন কোন স্পটটা আছে যেখানে তোমাদের যেটা সামনে শ্যুট করলে দেখতে ভালো লাগবে। তো এগুলো এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে। অ্যান্ড এটার সামনে শ্যুট করলে দেখতে ভালো লাগে আনবক্সিং ভিডিওগুলো, তো আমি মাঝে মাঝে এটার সামনে করি অ্যান্ড বাকি যেখানে যেখানে করি সবই শেয়ার করব। তো চলো সেটআপটা আগে করে নিই। দুটো পার্সেল নিয়ে এসেছি আমি আর এই দুটোর আনবক্সিং এখানে করব। সব কিছু আমি একই জায়গায় করি না, একই টাইপের দেখতে হয়ে যায়। তো এই হচ্ছে আমার হোল শ্যুটের সেটআপ। আমি এখানে ইউজ করছি এই স্ট্যান্ডটা, এটার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কমিউনিটি পোস্ট বলে যাই হোক, এটা 360 ডিগ্রি রোটেট হয়। এরকমভাবে যেমন খুশি তোমরা রোটেট করতে পারবে। এইটা রোটেট হয় অ্যান্ড এইটাও রোটেট হয়। তো তোমরা যে কোনো হাইট অনুযায়ী বুঝতেই পারছো এটাকে সেট করতে পারবে। আর তার সাথে আমি ইউজ করছি এলইডি লাইট প্যানেলটা, এটার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি এটা দুটোর সেট কিনেছিলাম। তো এটাকে আপ ডাউন করা যায়, এটাকে আমি একটু নিচু করে দিয়েছি। আর এখানে আমি রেখেছি হচ্ছে একটা টুল, এই যে এই টুলটা যেহেতু রেড, এটা হোয়াইট হলে আমি এর ওপরেই করতে পারতাম, আর তার যেহেতু হোয়াইট না, তো তার জন্য আমি এর ওপরে এই ফার ক্লথটা ইউজ করছি। এবার একটা ফেক প্ল্যান্ট ইউজ করবো এর পাশে, যেটা তোমরা সবসময় দেখো, ব্রোকেন হার্ট প্ল্যান্ট। তো ওটা নিয়ে আসি, দেন শুরু করি। এখানে এই ফেক প্ল্যান্টটা রেখেছি ফার ক্লথটার পাশে, যাতে আমি 9:16 শ্যুট করলে দুটোই আসে। অলসো আমি কাটারটা ইউজ করি, এটারও তোমরা লিঙ্ক চেয়েছো, তো এটাও দেওয়া থাকবে আমার ডিসক্রিপশান বক্সে। খুব ইজিলি কেটে যায় এটা দিয়ে। অ্যান্ড এটাও দুটোর সেটে ছিল অ্যান্ড প্রাইসও ভীষণ রিজনেবল। তো এগুলো সবই অ্যামাজন থেকে, বেশিরভাগ ইকুইপমেন্টসই। বাড়িতে অ্যাস্থেটিক কর্নার্স না থাকলে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা যে অ্যাস্থেটিক ভিডিওস শ্যুট করতে পারবে না এমন কোনো ব্যাপার না, যা আছে তার মধ্যে থেকেই খুঁজে নিতে হবে। আর এই লাইটগুলো যে তোমাদের এখনই কিনতে হবে এরকমও ব্যাপার না, তোমরা সানলাইটে ভিডিও বানাতে পারো। কিছু সারফেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে অ্যান্ড এগুলো কিনে নিলে যে কোনো জায়গায় শ্যুট করতে পারবে। নিচে সারফেসটা রেখে ব্যাকগ্রাউন্ডটা উপরে টানিয়ে তোমাদের শ্যুট করতে হবে। সো ডোন্ট ওয়ারি, আই গট ইউ কভার্ড।
আনবক্সিং ভিডিও শ্যুট করতে গেলে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো ট্রাইপড। বাকি জিনিসগুলো তোমরা আস্তে আস্তে কিনতে পারবে, কারণ আই নো সবার কাছে হেল্পিং হ্যান্ড অ্যাভেলেবেল থাকে না। আমার শ্যুট এখানে মোটামুটি দুটো পার্সেল নিয়ে এসেছিলাম আমি, দুটো শ্যু ছিল, সেই দুটো পার্সেলের আনবক্সিং মোটামুটি ডান। এখানে একটা আছে অ্যান্ড এইখানটায় একটা আছে। তো আমি এই যে ফোনটাই শ্যুট করছি এটা হচ্ছে আইফোন 15 Pro Max, আমার নিউ ফোনটা। আর যে পুরোনো ফোনটা সেটা দিয়ে আমি এইখানে ক্যামেরায় মানে স্ট্যান্ডে সেট আপ করে রেখেছি বিহাইন্ড দ্য সিন শ্যুট করার জন্য। এটা হচ্ছে আমার আরও একটা স্ট্যান্ড, এটাতে আমি ক্যামেরাও ফিট করি আর বিহাইন্ড দ্য সিন শ্যুট করার জন্য মাঝে মাঝে ফোনও সেট করি। বুঝতে পারলে আনবক্সিং ভিডিওর জন্য আমি অনলি এই স্ট্যান্ডটা ইউজ করি অ্যান্ড যে কোনো একটা লাইট ইউজ করি, মাঝে মাঝে এর দুটো সেট আছে দুটো লাইটও ইউজ করি, আর এই ফার ক্লথটা ইউজ করি অ্যান্ড এই ফেক প্ল্যান্টটা ইউজ করি। তো চারটে জিনিস শ্যুট করতে বসলেই চারপাশে এরকম মেস হয়েই যায়, কিছু করার নেই। তো এবার আমি আবার পরের শ্যুটটাই যাব। অ্যান্ড এইটুকু শ্যুট করতে গিয়ে আমি ঘেমে কি অবস্থা একবার জাস্ট দেখো। তো এর পরের শ্যুটটা চলো স্টার্ট করা যাক। মানে এখনও আই থিঙ্ক 4টে কি 5টা পার্সেল আছে, সেগুলো করব। সেগুলো এই একই স্পটে করবো না, রুমের মধ্যে একটা স্পটে আর কয়েকটা করব। দেখি যদি ভালো আসে তাহলে সবগুলোই হয়তো ওখানে করে নেবো, কারণ বাকি সবগুলোই ক্লোদিং পিস। সো লেটস গো। আমি তোমাদের ডিফারেন্ট জায়গায় আনবক্সিং ভিডিওগুলো শ্যুট করে করে এই জন্যই দেখাচ্ছি যে সব জায়গা থেকেই অ্যাস্থেটিক ভিডিওস বের করা পসিবল যদি তোমার কাছে ঠিকঠাক ইকুইপমেন্টস থাকে অ্যান্ড ঠিকঠাক করে ম্যানেজ করার স্কিল থাকে। তো এইখানটাতেও আমি মাঝে মাঝে আমার রুমের মধ্যে আনবক্সিং ভিডিওস শ্যুট করি। আমি দুদিক থেকে এই দুটো লাইট সেট করেছি, একটা তো ওখানে দেখেছো, আরও একটা আমি দুটোর সেট নিয়েছিলাম, সেই দুটো সেট করেছি। আর আমি এর উপরে সাধারণত হোয়াইট যে ফার ক্লথটা আছে ওটা পেতে নিই, বাট আজকে আমি ভাবছি পাতবো না, এর উপরেই কেমন আসে সেটা দেখবো। পার্সেল আমি ওইভাবেই শ্যুট করেছি আনবক্সিং ভিডিও অ্যান্ড এবার আমি আবার ক্লথটা পেতে নিয়েছি। এরকমভাবে এক্সপেরিমেন্ট করে করে দেখি আমি কোনটার সাথে কোনটা ভালো লাগছে, ডিফারেন্ট করার চেষ্টা করি একটু। তোমরাও একটু এক্সপেরিমেন্ট করে করে দেখবে। শ্যুট করার পর এই হচ্ছে আমার রুমের অবস্থা। আমাকে এখন এই সব কিছু পরিষ্কার করতে হবে, খুবই খারাপ অবস্থা। তো সবসময় শ্যুটের পর এরকম হয়ে যায়। তাও তো আজকে কোনো মেকআপ বা স্টাইলিং ভিডিওস শ্যুট ছিল না। আমার বাড়িতে কোনো নির্দিষ্ট স্পট নেই যে আমি এখানেই করি। আমার যখন যেখানে মনে হয় ভালো আসতে পারে সেখানেই আমি ট্রাইপড নিয়ে আর ব্যাকগ্রাউন্ড প্রপস নিয়ে চলে আসি। যেমন এই দিন ডাইনিংয়ের জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসছিল, একটা হালকা রোদ। তো আজকের আনবক্সিংটা এখানেই শ্যুট করছি। আই থিঙ্ক আনবক্সিং ভিডিও নিয়ে তোমাদের যা যা টিপস দেওয়ার ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করছিলাম আর আমি এখন করছিলাম ফোনে। তো আমি তোমাদের এখন দেখাবো যে আমি গেট রেডি উইথ মি ভিডিওগুলো কিভাবে কি লাইটিংয়ে শ্যুট করি অ্যান্ড মাঝে মাঝে কিছু কিছু মেকআপ ভিডিও আমি এইভাবে শ্যুট করি। তো কিভাবে করি চলো সেটাই দেখাবো। সেট আপের জন্য আমি একটা স্ট্যান্ড ইউজ করি আর অনলি দুটো লাইট ইউজ করি আমি গেট রেডি ভিডিও শ্যুট করার সময়। আর ভিডিওগুলো আমি আমার ফোনে করি। আগে আমি আমার আইফোন 12-এ করতাম, এখন আমি যে ফোনটাই শ্যুট করি সেটা হচ্ছে আইফোন 15 Pro Max। তো তোমাদের দেখাচ্ছি যে আমি কি স্ট্যান্ডটা ইউজ করি। এই স্ট্যান্ডটাই আমি আনবক্সিং ভিডিওসের জন্য ইউজ করি। দেখতে পাচ্ছ আমি ঘরের জানলা সব দিয়ে রেখেছি, দুটো জানলাই একদম বন্ধ। তো সেম স্ট্যান্ড আমি এখানেও ইউজ করছি, সেম ট্রাইপডটা। তো এটা থাকলে তোমাদের মাল্টিপারপাসে ইউজ হয়ে যাবে। বুঝতেই পারছো এটা কতটা ইউজফুল একটা ট্রাইপড অ্যান্ড ম্যাটেরিয়ালটাও ভীষণই স্টার্ডি। আর স্ট্যান্ডটার নিচটা হচ্ছে এইরকম আর এটাকে ঘুরিয়েও দেওয়া যায়। এটাকে পুরো এরকমভাবে ঘুরিয়েও দেওয়া যায়। যদি আমি নিচের দিকটা দেখাতে না চাই তাহলে এটাকে পুরো এরকম ঘুরিয়ে দেওয়া যায়। একটু ভারী কিছু হলে, যদি ট্যাবলেট বা ভারী ফোন হয় তাহলে এর ওপরে এক্সটার্নাল কিছু ওয়েট ইউজ করতে হয়, নাহলে একটু পড়ে যেতে পারে। বাট নর্মালি ফোন ইউজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তো এখানটাতেই আমি আমার ফোনটাকে সেট করি আর আমি দুপাশ থেকে এই দুটো এলইডি লাইট প্যানেল ইউজ করি। এই দুপাশে দুটো লাইট প্যানেল অ্যান্ড সামনে এই স্ট্যান্ডটা। আর পিছনে তো তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাও, বুঝতেই পারছো এই ব্যাকগ্রাউন্ডটা দেখে যে আমার গেট রেডি উইথ মি ভিডিওগুলোতে এটাই থাকে।
ঠিকঠাক লাইটিং একটা ভিডিওতে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কতটা ইমপ্রুভমেন্ট আনে সেটাই তোমাদের শো করছি। এটা হলো দুটো লাইট জ্বালিয়ে ভিডিও কোয়ালিটি। এবার আমি এক সাইডের লাইটটা অফ করে দিচ্ছি অ্যান্ড ডিফারেন্সটা বুঝতে পারছো, আগের থেকে একটু খারাপ হয়েছে কোয়ালিটি অ্যান্ড দুটো লাইট অফ করে দেওয়ার পরে ভিডিও কোয়ালিটি এতটা রিডিউস করে যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভ্লগ এগেইন। তো আজকে হচ্ছে অ্যানাদার ডে, আই ডোন্ট নো, আমার ঠিক করে মনেও নেই যে লাস্ট পার্টটা কবে শ্যুট করেছিলাম, কারণ আজকে ভাবলাম একটা মেকআপ ভিডিও সেটআপটা রেডি করতে হবে। মেকআপ ভিডিও ছিল না, একটা কোলাবোরেশনের শ্যুট ছিল, বাট মেকআপ ভিডিও সেটআপটা আমি রেডি করেছি, তো সেটা তোমাদের দেখাবো বলেছিলাম, তো সেটাই আজকে দেখাবো। তো মেকআপ ভিডিওর ক্ষেত্রে আমার পিছনেই সেটআপটা রেডি করা আছে, আগে আমি বলে নিই তারপরে দেখাচ্ছি। তো মেকআপ ভিডিওসের ক্ষেত্রে আমি সেম লাইটস অ্যান্ড এভরিথিং ইউজ করি, অনলি একটা জিনিস ডিফারেন্ট অ্যান্ড সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস, আমি যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি মানে সব শ্যুটের ক্ষেত্রে এই ইকুইপমেন্টসগুলো তো থাকলে তোমাদের ওয়েদারের ওপর ডিপেন্ড করতে হবে না শ্যুট করার জন্য। তোমরা নর্মালি যখন তখন বসে পড়তে পারবে শ্যুট করতে, কারণ এখন ওয়েদারের তো কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি হয়, যখন তখন মেঘলা করে আসে, বৃষ্টি না হলেও রোদ থাকে না। তো সানলাইটের উপর ডিপেন্ড করতে গেলে অনেক সময় ইম্পর্ট্যান্ট কাজ ডিলে হয়ে যায়, প্রবলেম হয়, শিডিউল অনুযায়ী কোনো কাজ হয় না। তো আমি এই ইকুইপমেন্টসগুলো অনেক রিসার্চ করে কিনেছি, যাতে মেকআপ ভিডিও হোক, আনবক্সিং ভিডিও হোক, সব কিছুর ক্ষেত্রেই আমাদের ওয়েট করতে না হয় সানলাইটের জন্য। তো আমি এখন তোমাদের যে মেকআপের সেটআপটা দেখাবো, এই জিনিসগুলো থাকলে মানে ভীষণই মিনিমাল কয়েকটা জিনিস, এগুলো থাকলে, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, এগুলো থাকলে তোমরা কোনো প্রবলেম ছাড়াই মানে সানলাইট ছাড়াই শ্যুট করতে পারবে। আজকে তেমন সানলাইট একদমই নেই, বাট স্টিল তোমরা দেখবে আমার শ্যুটটা কতটা ভালো হবে। এই হচ্ছে আজকের ওয়েদার, পুরো মেঘ করে আছে, একটু আগে বৃষ্টিও হচ্ছিল অ্যান্ড আই থিঙ্ক আবার বৃষ্টি হবে। মাঝে মাঝে হালকা হালকা একটু রোদ উঠছে, রোদ না মানে হালকা হালকা একটু আলো বেরোচ্ছে, বাট আকাশে পুরো মেঘ করে আছে এখনও। তো যেটা বললাম, এক্সট্রা যে ইকুইপমেন্টটা আমি ইউজ করি সেটা হচ্ছে ডিজিটেকের এই রিং লাইটটা। এই রিং লাইটটা আমি প্রায় 3 বছর ধরে ইউজ করছি অ্যান্ড দিস ইজ সো গুড, সো গুড। কোয়ালিটি একদম সেম আছে, এতদিন ধরে ইউজ করছি, কোনো প্রবলেম হয় না। তো এখান থেকে অন অফের সুইচটা আছে অ্যান্ড এখানে ব্যাটারি লাগানোরও জায়গা আছে, আর এখান দিয়ে মানে কারেন্টের সাহায্যে কানেক্ট করেও ইউজ করা যাবে, যেটা আমি করছি। ওইখানে কারেন্টের সঙ্গে কানেক্ট করা আছে, কারেন্টের সঙ্গে কানেক্ট করে ইউজ করাটা বেশি ইজি মনে হয় আমার। অ্যান্ড এর সাথে ব্যাটারি দেয় না, ওটা কিন্তু আলাদা করে ব্যাটারি সেটটা কিনতে হবে যদি তোমরা ব্যাটারি ইউজ করতে চাও। আর এখানে আছে অন অফের সুইচ, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন। ইয়া, তো এটা আমি সামনে থেকে দিই আর তার সামনে থাকে আমার ক্যামেরা। দিস ইজ মাই ক্যামেরা, আমি ইউজ করি ক্যানন EOS 200D Mark II। তোমরা যদি ক্যামেরা কিনবে ভাবছো তাহলে এই ক্যামেরাটা ভীষণই ভালো, তোমরা অবশ্যই এটা কিনতেই পারো। তো আমি অন করে একবার তোমাদের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি, জন্য তোমরা কোয়ালিটি ভালো করে দেখতে পাবে কি না। ইয়েস, সো দিস ইজ দ্য কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি আসে। চাইলে এই ক্যামেরাটা যদি ভাবছো যে মেকআপ ভিডিওসের জন্য DSLR এ ইনভেস্ট করবে তাহলে ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। দিদি এখানটায় দুটো সুইচ আছে, একটা হচ্ছে ডিম মানে ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য, এদিকে ঘোরালে ব্রাইটনেস কমে বাড়ে। অ্যান্ড এই সুইচটা যেটা, এটা হচ্ছে এফেক্টটা চেঞ্জ করার জন্য, কালার এফেক্টটা আমি হোয়াইটে রেখে ইউজ করতেই বেশি ভালোবাসি। অ্যান্ড এইদিকে ঘোরালে এটা পুরো ইয়েলো হয়ে যায়। সো আর দু সাইড থেকে তো দুটো লাইট প্যানেল দেওয়াই আছে, সেটাও দেখতে পাচ্ছ। অ্যান্ড দুটো লাইট প্যানেলের সাথে এরকম করে দুটো রিমোট দেয়, এটার সাহায্যে ব্রাইটনেস কমানো বাড়ানো যায়। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ব্রাইটনেসটা ডিম হচ্ছে, এই এটার সাথে ব্রাইটনেস বাড়ানো কমানো যায়। অ্যান্ড আরেকটা যেটা সুইচ আছে সেটা হচ্ছে এটার সাহায্যে ওয়ার্মথটা বাড়ানো কমানো যায়, মানে ইয়েলোইশ অ্যান্ড হোয়াইটিশ যে এফেক্টটা। তো এই হচ্ছে আমার সেটআপ। আর এখানে আমি পিছনে বলেছিলাম আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি। অ্যান্ড এটা হচ্ছে আমার আজকের প্রপ, এখানটায় আমি বসবো, এভরিথিং ইজ রেডি। তো চলো স্টার্ট করা যাক। সব জানলা দরজা বন্ধ করে দিয়ে আমি শ্যুট করছি, তো যেটুকু দেখছো পুরোটাই এক্সটার্নাল লাইটে হচ্ছে, যেগুলো আমি শো করলাম সেইগুলোতেই অনলি হচ্ছে। ফেস শট সব নেওয়া কমপ্লিট, এবার আমার কিছু প্রোডাক্ট শটস নেওয়ার ছিল, তো ক্যামেরাতেই নিচ্ছি ওগুলো। অ্যান্ড সেই সেম লাইট প্যানেল দুটো ইউজ করছি। তো এতক্ষণ ভিডিও দেখে তো এটুকু বুঝে গেলে যে এই লাইটগুলো সত্যি ভীষণই ইউজফুল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো আজকে ভাবলাম
ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকে ভাবলাম আমি বাইরে যে শ্যুটগুলো করি, স্টাইলিং ভিডিও অ্যান্ড কিছু কিছু রিল, সেগুলোতে কিভাবে বিহাইন্ড দ্য সিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, এভরিথিং। তো বাইরে যে শ্যুটগুলো করি ওগুলোতে আমাকে শুভ্রা হেল্প করে। ইউ ওয়ান্না কাম অ্যান্ড শো ইউর ফেস থোড়া সা? একটু ফর্সা করা হয়, আমি কিন্তু এতটা বাজে নয় যতটা ক্যামেরায় লাগছে। ওকে, সো দিস ইজ মাই ক্যামেরাম্যান অ্যান্ড ও আজকে আমি একটা রিল শ্যুট করবো। অ্যাকচুয়ালি আমার শ্যুট করা তেমন কিছু ছিল না, বিটিএসটা শ্যুট করবো বলেই আমি ওকে ডেকে আনলাম। সো লেটস গেট স্টার্টেড। অ্যান্ড এটা হচ্ছে আজকের আমার মেকআপ লুক অ্যান্ড দিস ইজ মাই ব্যাগ, এভরিথিং। তো চলো ফোনটাকে সেট করি যাতে তোমরা দেখতে পাও যে কিভাবে কি হয়, কোন লোকেশনটায় করি, সব কিছু শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি অ্যান্ড বাড়ির থেকে বেরিয়েছি, এটা শুভ্রাদের বাড়ি আর আমরা যাবো সামনেটায়। তো চল হ্যাঁ, তো আমি এই ফোনটা দিয়ে বিহাইন্ড দ্য সিন শ্যুট করব। আর এটা হচ্ছে আমার ট্রাইপড, এটা আমি এখানটায় বা যেখানটায় শ্যুট করব ওখানে কোথাও সেট করে দেবো যাতে তোমরা দেখতে পাও। অ্যান্ড এটারও লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এই ভিডিওটার। তো এটা আমি কীভাবে লিঙ্কটা সেট করবো বুঝতে পারি। ওকে, নামগুলো আমি এমনভাবে সেট করবো যে শ্যুটের নাম দিয়ে দিয়ে আউটডোর শ্যুট বলে লেখা থাকবে, তো যাতে তোমরা বুঝতে পারো। অনেকগুলো ট্রাইপড আছে, সো বুঝতে পেরে যাবে কোনটা কি। ডিসক্রিপশান বক্সটা চেক করে নিও লিঙ্ক চাইলে। সো লেটস গো। পাশে একটা গান করছো, তো তোমরা ভিডিও কথা বলি সবাই নাই। তো এই হচ্ছে আমাদের শ্যুটের স্পট, আমরা চলে এসেছি অ্যান্ড এবার শ্যুটটা স্টার্ট করা যাক। চলো। ভীষণ গরম লেগে গেছিলো, তো আমরা একটুখানি হাওয়া খেতে গেছিলাম, আবার যাচ্ছি। একটুও শ্যুট করতে পারিনি, এবার পাক্কা করবো। আমাদের শ্যুট জাস্ট কমপ্লিট হলো অ্যান্ড ঘেমে একদম বিচ্ছিরি অবস্থা। ব্রাইটনেস হচ্ছে না, ওকে। ঘেমে একদম বিচ্ছিরি অবস্থা। বাইরে তেমন মেঘলা করে আছে, তেমন গরম নেই, বাট এত ঘাম হচ্ছে কেন উই ডোন্ট নো। তো শ্যুটটা মোটামুটি হয়েছে, বাট যেটার জন্য অ্যাকচুয়াল ছিল বিটিএস সেটা তোমরা দেখতে পেয়েছো অ্যান্ড দ্যাট ইজ এনাফ। তো চলো এবার গিয়ে চেঞ্জ করে নিয়ে মেকআপ রিমুভ করবো। ভীষণ ঘেমে গেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড যাদের সাথে শেয়ার করলে তোমাদের মনে হয় হেল্পফুল হবে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।